কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপি ইউজি দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট 3 এবং 6 মার্কের প্রশ্নাবলীর সাজেশন। সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 3 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেই তবেই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সুতরাং খুব ভালোভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, বোঝো। আর ভিডিওটির শেষে আমি 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সংক্রান্ত একটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব, কারণ আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে 3 নম্বরের আর 6 নম্বরের প্রশ্নাবলী, অর্থাৎ 3 এবং 6 মার্কের যে প্রশ্নাবলী থাকবে সে সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আর ভিডিওটির শেষে 10 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী থাকবে সেই রিলেটেড একটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, দেখে নিচ্ছি এই দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্স থেকে কোন কোন প্রশ্নাবলী 3 এবং 6 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার এই প্রশ্নাবলীর বিশেষ কিছু প্রশ্ন কিন্তু আমরা অলরেডি উত্তর আকারে আলোচনা করে ফেলেছি। তোমরা চাইলেই কিন্তু জাস্ট উত্তরের সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা ভিডিওটির শেষে আলোচনা করব। এখন আমরা জাস্ট প্রশ্নাবলী দেখে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা 3 মার্কের জন্য আসতে পারে, আবার 6 মার্কের জন্য আসতে পারে। তো বুদ্ধিমানের কাজ হবে প্রশ্নগুলিকে 6 নম্বরের জন্য রেডি করো। বা জাস্ট আমি এটা বলবো, প্রশ্নটি একদম যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি সেগুলো হুবহু একদম রেডি করো। সেটা 3 মার্কের আসুক আর 6 মার্কের আসুক, সেই হিসাবে কিন্তু তোমরা পরীক্ষায় সেই হিসাবে কিন্তু তোমরা লিখে দিতে পারবে। কথা ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। খসড়া কমিটি কি, এর প্রধান কাজগুলি কি ছিল? যদি জাস্ট খসড়া কমিটি কি এটুক প্রশ্ন আসে তাহলে সেটা 3 মার্কের জন্য আসবে। এর কাজগুলো জানতে চাইছে, সুতরাং এটা 6 মার্কের জন্য তোমরা বুঝতেই পারছো, সেই হিসেবে তোমরা একটু বুঝে নেবে। তৃতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সংবিধান প্রণয়নের গণপরিষদের ভূমিকা কি? ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, এই বিষয়টা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাতির ঐক্য এবং সংহতি বলতে কি বোঝো? সাম্য ও স্বাধীনতার পার্থক্য কি? সাম্য বলতে কি বোঝায়, স্বাধীনতা বলতে কি বোঝায়, এই দুটো আলাদাভাবে দেখে নেবে। কথা ক্লিয়ার? এদের মধ্যে পার্থক্য, জাস্ট প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তোমরা এই সাম্য বলতে কি বোঝায় এবং স্বাধীনতা বলতে কি বোঝায় আলাদাভাবে দেখে নেবে। এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। দেখো, তো যেই প্রশ্নের শেষে অধিক স্টার চিহ্ন সেই প্রশ্নগুলি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ, এই বিষয়টা মাথায় রাখবে। 10 নম্বরে রয়েছে ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে যে অধিকার, সেই অধিকারটা আলোচনা করো। এই যে একটা প্রশ্ন যেটা 6 নম্বরের, 3 নম্বরের আর 10 নম্বরের জন্য আসতে পারে। 3 নম্বরের জন্য তুলনামূলক কম আসবে, কাটা দিয়ে দিলাম। 10 আর 6 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। তো যেগুলো 10 মার্কের জন্য প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। কথা ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতীয়দের সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার সম্পর্কে আলোচনা করো। এটাও 6 অথবা 10 মার্কের জন্য প্রস্তুত করবে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলতে কি বোঝো? এটা 3 এবং 6। সংবিধান সংশোধনীর অর্থ কি? পরবর্তী প্রশ্ন 14 নম্বরে রয়েছে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি, যেটা আলোচনা করলাম। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কিভাবে গঠিত হয়, এর কার্যাবলী, এটা 10 নম্বরের জন্য দেখে নেবে। রাজ্য মন্ত্রী পরিষদের গঠন এবং কার্যাবলী, এটাও 10 নম্বরের জন্য দেখে নেবে। 6 নম্বরে তো লেখাই রয়েছে, তো 6 আর 10 নম্বরের জন্য একটু দেখে নেবে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কি? ভারতের আইন প্রণয়ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। পার্লামেন্টের সদস্যরা কিভাবে অধিকার ভোগ করে থাকে? বিধান পরিষদ কি? এগুলো 3 আর 6 এর জন্য দেখে নেবে। লেখো বলতে কি বোঝায়? সুপ্রিম কোর্টের মূল এলাকা কি? বিচারপতিদের অপসারণ কিভাবে করা হয়? লোকাযুক্ত কি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড সাউন্ড, শেষেই বলছি, কোনো ব্যাপার না, যখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে বিভিন্ন গাড়ির হর্নের আওয়াজ, তো সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ভারতীয় সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো।
এবং সর্বশেষ প্রশ্ন, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকার মূল্যায়ন করো। এই দুটো প্রশ্ন জাস্ট একটু ডিপ কালি দিয়ে লেখা রয়েছে, এগুলো 6 এবং 10-এর জন্য তোমরা দেখে নেবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং বাছাই করা শেষ মুহূর্তেরই বলতে পারো, কারণ এর বাইরে 3 মার্কের আর 6 মার্কের কোনো প্রশ্ন নেই। এর বাইরে 3 মার্কের আর 6 মার্কের কোনো প্রশ্ন আসবেই না। এই কয়েকটা প্রশ্ন তোমরা যে শুরু থেকে একদম দেখে যেতে পারো, একদম আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের কিন্তু 3 এবং 6 মার্কের প্রশ্নাবলীর জন্য আর কোনোরূপ আলাদাভাবে ভিডিও দেখতে হবে না বা আলাদা প্রশ্ন পড়তে হবে না। এবার যে শুরুতেই বললাম 10 নম্বরের যে প্রশ্নাবলীর তোমরা কোথায় পাবে সেই রিলেটেড যে একটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে চাইলাম, সেটা একটু জেনে নাও। দেখো 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন ইতিমধ্যেই কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, ইম্পর্টেন্ট একদম বাছাই করা সম্পূর্ণ সিলেবাস থেকে, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্নাবলীর আমরা সাজেশন কিন্তু আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আর ওই ভিডিওটি অর্থাৎ এই ভিডিওটি যদি দেখে নাও, তাহলে 10 নম্বরের প্রশ্ন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তোমরা প্রথম সেমিস্টারে দেখে এসেছো আমরা কোন হারে প্রশ্নাবলীর সাজেশন পেয়েছি, কমন পেয়েছি, সেটা তোমরা জানো। তো এখানে একটু কমেন্ট বক্সটা দেখতে পাচ্ছ, তো কমেন্টে তোমরা এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর শুরুতে আরও একটা বিষয়, অ্যান্সার অর্থাৎ উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেই রিলেটেড একটা তথ্য দিয়ে রাখি। দেখো এই সমস্ত প্রশ্নের যাবতীয় বিশেষ কিছু প্রশ্ন, যেমন 26টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে অধিকাংশ প্রশ্নেরই উত্তর আমরা আলোচনা করে ফেলেছি। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা তোমাদের যদি পেতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো কোন কোন প্রশ্নাবলীর উত্তর তোমাদের প্রয়োজন, তো সেটা তোমরা কমেন্টে করতে পারো, ঠিক আছে। আর অবশ্যই পরিবারের সদস্য না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।